আজকে মসজিদের ইমাম সাহেবরা বড় বড় কথা বলে, মিম্বারের মধ্যে বসে বসে আল্লাহর ওলিদের বিরোধিতা করে। এ বাবা, এই দেশে যদি হযরতে বাবা শাহজালাল রহমাতুল্লাহ না আসতেন, এই জমিনে যদি শাহফরান রহমাতুল্লাহ না আসতেন, এই দেশে এই জমিনে যদি কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ না আসতেন, এই দেশে যদি মুর্শিদে ওয়াক্ত দক্ষিণপুরি না আসতেন, এই দেশে আল্লাহ ওয়ালাদের আবাদের কারণে এখনো মানুষ অবলা সবলা মানুষগুলি কালিমা শিখেছে, নামাজ শিখেছে, রোজা শিখেছে, ইসলাম শিখেছে, টুপি মাথায় দেওয়া শিখেছে, পাঞ্জাবি গায়ে দেওয়া শিখেছে, দাড়ি রাখা শিখেছে, মেসওয়াক করা শিখেছে, একমাত্র আল্লাহর ওলিদের কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান বাবা, গাছের গোড়া কেটে শিকড় কেড়ে যদি কেউ উপরে দিয়া পানি ঢালে চলবে? বলেন না, থাকবে? থাকবে না বাবা। মুরব্বীরা খুব ভালো বুঝে, কিন্তু এখন ইয়ং জেনারেশন, যুব শ্রেণীর মানুষ যারা, তারা কিন্তু এটা চিন্তা করে না। তারা চিন্তা করে আরে নতুন প্রজন্মের যারা আমরাই তো দেখতেছি অনেক কিছু। আমরা কি দেখি? অনেক কিছু। আল্লাহর ওলিগণ বলেন তো, যারা কালিমার দাওয়াত দিয়েছেন, ঘরে ঘরে তালিম দিয়েছেন, আজান দিয়েছেন, রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ জ্বলে চুরে ছারখার হয়ে গিয়েছে আল্লাহু আকবারের বাবা শাহজালাল রহমতুল্লাহ আল্লাহু আকবারের ধ্বনির কারণে। এই জমিনে এখনো বহু বেনজির দৃষ্টান্ত রয়েছে, একমাত্র আল্লাহর ওলিদের আবাদের কারণেই আজকে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ওলিদেরকে বাদ দিয়া হবে? বলেন না কেন হবে? হবে না, ভুল হবে, ভুল হবে। সাবধান, চমক জমক দেখে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরা লুকমানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন,